বিকেল হলেই টেনশনে পড়ে যায় ছেলে মেয়েদের কি নাস্তা তৈরি করে দেব। অনেক সময় দেখা যায় বাসায় কিছু থাকে না, আজকে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই নাস্তা তৈরি করে দিয়েছি। খেতে জাস্ট অসাধারণ হয়েছে এক কথায়। হাতের কাছে পেয়েছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে আজকে এত মজার একটি পাকোড়া তৈরি করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে লাগবে হচ্ছে পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ আপনাদের কেটে দেখাচ্ছি কিভাবে কেটে নেবেন। এই যে পিছনের অংশটা কিন্তু সম্পূর্ণ কেটে ফেলে দেয়া যাবে না, এরকমভাবে কেটে নিতে হবে। তারপরে এই যে উপরের যে খোসাটা থাকে এটা ফেলে দিতে হবে। উপরের খোসাটা ফেলে দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে এই লম্বা অংশটা কেটে নিতে হবে। আমি কেটে ফেলে দিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার হচ্ছে আমি এভাবে লম্বাভাবে কেটে নিচ্ছি, আর নিচ পর্যন্ত যেন একেবারে কেটে না যায় এদিকে খেয়াল রাখবেন। তারপরে এভাবে কেটে নিলাম। আমি যেভাবে কেটে নিচ্ছি সেটা দেখে আপনারা কেটে নেবেন, এখানে কিন্তু বোঝানোর কিছুই নেই, দেখলেই বোঝা যায় যে কিভাবে কেটে নিচ্ছি। মোট আমি 4বার কেটে নিয়েছি, এভাবে আপনারা কেটে নেবেন। আর এই কাজটা বটি দিয়ে বেশি ভালো হয়, তবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমি বাকিগুলো বটি দিয়েই কেটে নিয়েছি। তারপরে কাটার পরে এগুলো এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা পাপড়ি হাত দিয়ে মেলে মেলে এইরকম ছাড়িয়ে নিতে হবে, আর না ছাড়ালে কিন্তু ওরকম ফুলকো হবে না, ফুলের মতো হবে না। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখেন পিছনের অংশটা কিন্তু এরকম রয়েছে, আর যদি একেবারে কেটে ফেলেন তাহলে এই ফুলটা হবে না পেঁয়াজে। আমি পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছি, এরপরে চলে আসলাম এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা। অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ বেশি পাবেন। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিব। যাদের ঘরে চাট মশলা নেই তারা জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আমি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেছে, এবার আমি এই ডিমের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি একটা চামচ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন এই পেঁয়াজটা আমি ময়দার মধ্যে দিয়ে কোট করে নিব। আপনারা এভাবে কোট করে নেবেন, তারপরে একটু ফাঁকা করে ভিতরেও ময়দাটা দিয়ে দিবেন। যখন হয়ে যাবে তখন একটু ঝাঁকি দিয়ে ময়দাটা ফেলে দিবেন। এবার আমি চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম। আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি, মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এক এক করে 3টা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একেবারে মিডিয়াম হিটে দেয়া যাবে না কিন্তু। দেখেন একেবারে ফুলের মতো ছড়িয়ে গেছে পেঁয়াজগুলো। আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন উল্টিয়ে দিলাম। এপাশ ওপাশ করে আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি এই পাকোড়াগুলোতে। এবার তেল ছেঁকে নামিয়ে নিব। সবগুলো আমি সেমভাবেই ভাজি করে নিয়েছি। এবার নিয়েছি বিট লবণ, উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিব। এটা খেতে দুর্দান্ত হয় যদি একটু বিট লবণ দেয়া হয়। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, এতটা মজার এই পাকোড়াটা সস দিয়ে খেতে। ভিডিওটা এখানে এন্ড করলাম।